ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমআরএস ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম অ্যান্ড অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের এই ব্যস্ততম দিনটা শুরু করছি। আজ হচ্ছে আমার একটা ব্যস্ততারই দিন, কারণ দেখতেই পেলে যে আগের দিন বাড়ি এসেছি, তো কিছু কাজ তো ঘরে থেকেই যায়। এই যেমন ধরো ঘর পরিষ্কার করা, ঘরের জিনিসপত্রগুলো মোছামুছি, তারপরে এই ঝুল ঠুল একটু পড়লে এগুলো একটু ঝাড়াঝুড়ো, তারপরে কোনায় কোনায় ঝাড় দেওয়া, মোছা, এইসব কাজ ধরো টুকটাক কাজ তো লেগেই থাকে। আর তোমরা তো দেখতেই পেয়েছো, তো এইসব কাজগুলো ধরো থেকেই যায়। এগুলো সারতে সারতেই যেন আর মনে হয় না যে বাপের বাড়ি যায় না, তো এসে খুবই কষ্ট হয়ে যায়। আর দেখতেই পেয়েছো আগের ব্লগে যে আমি রাতের বেলাতেই অনেক কাজ আমি সেরে রেখেছিলাম, যেগুলো আর কি রাতের বেলায় করাটা সম্ভব না, সেগুলোই আর কি পড়েছিল। তো এখন সকালবেলায় সেই কাজগুলো সেরে নেবো, এরপরে রান্না হবে, আরও তো কাজকর্ম আছে, বলো কাচাকুচি আছে এখনও। তো মাইকে ঘুম পাড়াবো, পাড়িয়ে তখন আবার রান্নার কাজে লাগতে হবে। আর এখন হচ্ছে সকালবেলা চা টা খেয়ে ঘরের কাজে লেগে পড়েছি। যেহেতু আমার শাশুড়িমা ওই নার্সিংহোমেই আছে আর কি, ননদের কাছে, তো কাজগুলো সব একটু একটু করে সেরে নিতে হবে। আর কি করব, কিছু তো করার নেই, বলো, করতেই হবে। তো এখন আমি মাহিকে খাওয়াবো, দুধ খাইয়ে দেবো ওকে। তোমাদের দাদাভাইয়ের কাছেই ছিল, এখন আমি টুকটাক কাজগুলো সেরে নিলাম, এখনও কাজ আছে, ওগুলো সারবো। ওকে আগে খাইয়ে দিই, কারণ কোন সকালবেলায় ও খেয়েছে, এবার ঘুমাবে, ও ঘুমালে আমি নিশ্চিন্তে কাজ করা সেরে নিতে পারবো। তো ওকে খাইয়ে ঠাইয়ে তারপরে আমি তখন স্নান করতে যাবো। আর টুকটাক দু একটা কাজ বাকি আছে, ওগুলো সেরে নেবো। তো চলো এখন আগে ওকে খাইয়ে দিই, তারপরে আসছি। তো তারপর দেখতেই পেলে আমি কাজকর্ম সেরে রান্নাটা করে নিয়েছিলাম। মাইকে ঘুম পাড়িয়েছিলাম, ও উঠে গিয়েছিল, আর শাশুড়িমা বাড়ি এসছে নার্সিংহোম থেকে, তাই মাকে দিয়ে আমি রান্নাটা করে নিয়েছিলাম। তো দেখো কী কী রান্না করেছি একবার তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ভাত করেছিলাম, আর হ্যাঁ, তোমাদের অর্ধেক খাওয়াটা দেখাচ্ছি। আমি, আমার ননদ আর আমার শাশুড়িমায়ের খাওয়া হয়ে গিয়েছিলো আজকে। তোমাদের দাদাভাই আসতে অনেকটা লেট করেছে, তাই আমি খেয়ে নিয়েছিলাম। তো ডাল করেছিলাম, মুসুরির ডাল, ওটা হচ্ছে ভেন্ডি দিয়ে, আলু দিয়ে, কাঁচা কলা দিয়ে, একটা পটল দিয়ে, একটা শাশুড়িমায়ের জন্য রসা, কারণ শাশুড়িমা তো বেশি তেলের তরকারি খায় না। আর একটু আলু ভেজেছিলাম, ওটা আমার জন্য। আর পনিরের তরকারি একটা আমার একটা যা দিয়েছিল আর কি, আমার ননদকে খেতে। আর গাছের তো ফ্রি লেবু, তাই গাছের লেবু কেটে নিয়েছিলাম, আর করেছিলাম ডিমের ঝোল, আলু দিয়ে ডিম দিয়ে তরকারি। আসা হয়নি কারণ ফোনটাই ছিল না আমার কাছে। তোমাদের দাদাভাইয়ের কি দরকার ছিল আমার ফোনে, কারণ এই ফোনটা তো আগে ওর ছিল, তাই এই ফোন থেকে আমি কিছু সরাইনি, সবই আছে, জাস্ট আমি ফোনটা ইউজ করছি আমার সিম করে। তো তো সেই জন্য আর কি ওর দরকারে নিয়ে গিয়েছিল ফোনটা, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। তো এখন বাজে হচ্ছে দুপুরবেলা, দুপুর 2টো বাজে, কি একটু বেশি হবে, 2:15-20। তো তোমাদের দাদাভাই এইমাত্র এলো, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমার দাদাভাইকে ভাত দিয়ে এলাম, ও খাচ্ছে, আমি হচ্ছে ভিডিওটা শুরু করে নিই। আর মাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘরে ও ঘুমাচ্ছে, ঠিক আছে। তো ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছে, ঘুমাচ্ছে। আর মাম্মাম আসেনি স্কুল থেকে, কারণ আমাদের ওই বাপের বাড়ি পাড়াতে আর কি নিমন্ত্রণ আছে, তো মা একা যাবে, তাই ওকে নিয়ে যাবে বলে ও আসেনি। ও স্কুল হয়েই ওখানেই নেমেছে, ও বিকালে চলে আসবে, স্যার আসবে। আর একবার বাইরেটা দেখাই তোমাদের, বাইরে না আমি বলবো না, দাঁড়া দেখাই, ঠিক আছে। অবস্থাটা দেখো কি পরিমাণে মেঘ করেছে, দেখো এটা তো কি বারবার এর থেকেও আরো বেশি অন্ধকার হয়ে আসছে।
বারবার সকাল থেকে এরকম হচ্ছে। একবার তো মেললাম, তারপরে সবই তুলে নিতে হলো, দিয়ে যেই তুলে আনলাম ঘরে তখনই আর কি রোদ উঠেছে। তো আমি মেলে দিয়েছি, ক্যাথা ট্যাথা সব মেলে দিয়েছিলাম, বুঝছো? কালো হয়ে মেঘ করে, কি ভালো লাগছে তাই না? তো যাই হোক, এখন তোমাদের দাদাভাই খেয়ে নিক, দিয়ে একটু শোবো, একটু রেস্ট নেবো বিকালে। উঠে আবার তখন আবার বিকালে কাজগুলো সারতে হবে। তো উপরে জামা কাপড় মেলা ছিল, ওগুলো তুলে এনেছি, ভাঁজ করলাম। আমি একটু শুই, নাহলে আবার মাহি উঠে যাবে। একটু টিভি দেবো ভাবছি, কারণ অনেক দিন দুপুরবেলায় শুয়ে শুয়ে তো টিভি দেখা হয়নি। তো চলো, এখন অনেক বকবক করে ফেললাম। ঠিক আছে, এখন একটু রেস্ট নিই, তারপরে বিকালে আসছি। তারপর এখন সন্ধেবেলায় মাম্মাম এসছে, স্যার এসছে পড়াতে, তাই আর কি ও বাড়ি এলো। স্কুল থেকে এখানেই নামে, তো আজকে নামেনি, বলেছিলাম নিমন্ত্রণ ছিল মামের আর কি, মায়ের সাথে, তাই গিয়েছিল। আর দেখছে দুষ্টুটা কোথায় বসে আছে, ওর হচ্ছে ওটাই জায়গা, ওটাই ওর ঠিকানা খেলার জন্য। তো ওকে ম্যাগি ট্যাগি করে দিয়েছিলাম, তারপর স্যার এসে ওকে পড়িয়ে চলে গেছে। আর তোমাদের দাদাভাই অনেকটা লেট করেই কালকে বাড়ি এসছে। তো সেই জন্য আর ভিডিওটা, সত্যি কথা বলতে ওই যে বললাম অভ্যেস নেই ভিডিও করার, তাই একটু একটু করে অভ্যেস করছি। তো কালকে সন্ধ্যেবেলা থেকে আর ক্যামেরা ধরার, আর সত্যি কথা বলতে রিচার্জ নেই ফোনে, তো ভালো লাগছিল না, তাই রাতের বেলা আবার মা এসেছিলো মাম্মামকে নিতে পড়ার পরে। তো মায়ের ফোন থেকে ওয়াইফাই নিয়ে তখন আমি আমার ফোনটা রিচার্জ করে নিই। তারপর থেকে আর ভিডিও আপলোড করা হয়নি, মাইও ঘুমায়নি, ও জ্বালাচ্ছিল, কাজ ছিল, সেই জন্য আর কি। তো এখন হচ্ছে পরের দিন সকালবেলায় আমার কাজকর্ম আজকে খুবই তাড়াতাড়ি হয়ে গেছে। যেদিন কাজকর্ম খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব আনন্দ হয়, জানো তো, মনে হয় যেন আজকে দিনটা যেন কত সকাল থেকে আমি শুরু করেছি। আর যেদিন দেরি হয় মনে হয় আজকে দিনটা যেন কি তাড়াতাড়ি চলে যাচ্ছে। আমি হয়তো লেট হয়ে গেছি, তো আজকে একটু তাড়াতাড়ি আমার কাজকর্ম হয়ে গেছে, মাহি ঘুমাচ্ছিল বলে। যদিও উঠে পড়েছিল একটু পরে আমার কাজকর্ম কমপ্লিট না হতে, তবু আজকে তাড়াতাড়ি কাজগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। তো তোমাদের দাদাভাই এসছে, ওকে এখন খেতে দেবো, ও কোথায় গিয়েছিল। আর মাহি আছে, ও খেলছে। তোমাদের দাদাভাইকে খেতে দেবো। তো চলো আগে খেতে দিয়ে তারপরে আসছি। আর এখন আমি ওই কড়াইটাই আর কি সাবান একটু দিয়ে রাখলাম, যাতে তেল টেল পড়লে মাজতে অসুবিধা হয় না, জানো তো। তোমরা একটু ট্রাই করো, দেখবে খাটনিটা সত্যি অনেকটা বেঁচে যায়। আর বুদ্ধি করে যদি রান্না করো, রান্নাঘরটা সামলাও বুদ্ধি করে, তো খাটনিটা সত্যিই খুব কম হয়। তো দেখতেই পেলে যে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি, মাহিকে ঘুম পাড়িয়ে দিলাম, ও ঘরে ঘুমাচ্ছে। আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছিলাম, ও খেয়ে বেলডাঙা গেল একটু। আসবে সেই ওই 1টা 2টো নাগাদ ও আসে। তো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি, রান্না করে নিই মাহি ঘুমাতে ঘুমাতে, কারণ আজকে আবার শাশুড়িমা যাবে নার্সিংহোম, যেহেতু ননদ একা আছে সেই জন্য আমিই বললাম আর কি, যে না তুমি যাও। ওই মানুষটাও তো সেই একাই বলো, সেজন্য আবার যাবে, আজকে থাকবে। তো মাহি ওঠার আগে আমি রান্নাটা করে নিই। আর ভিডিওটা এখনও শেষ করা হয়নি, তো আজকেরটা কী করে শুরু করব বলো। এরকমই হচ্ছে, জানো তো, ভিডিওটা শেষই করা হচ্ছে না, যে নতুন করে আবার প্রতিদিন শুরু করব সকালবেলায়। চেষ্টা করছি, চেষ্টা রাখছি, তোমরা পাশে থাকো, অবশ্যই সফল হব। তো এখানেই আমি আমার ভিডিওটা করছি এন্ড। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।